পাশে একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একজন আসবে, তো তাকে আনতে যাচ্ছি এখন। পুরো ব্লগটা দেখতে থাকো। আমাদের রাস্তা, এখন যাচ্ছি গাড়িতে তেল ভরতে। এখন গাড়িতে গরিব মানুষ ক টাকার তেল ভরি। চল ঝুটা। এই যে আমার গাড়ি, এটা আমার গাড়ি, আর এই যে বন্ধু চালাচ্ছে। অনেক দূর গাড়ি, অনেক দূর, জগদ্দল। আমার একটা মাইক আছে, মাইকটা আমি আনতে ভুলে গেছি, মাইকটা আমি আনছি না, চলে এসেছি। আর এই দেখো, আমরা একটা জিনিস দেখাই, ছোটোবেলার স্কুল আমাদের ছোটোবেলার স্কুল, আর একটা পাশেই মেয়েদের স্কুল ছিল। एक गांड पे रैप्टा मारा ना, सड़क पे हकता फिरेगा। गाइस, गर्ल्स स्कूल। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ছোটবেলায় এখানে অনেক আসতাম। चल झूठा। ফোন করে যাচ্ছিল আমার। তো গাইস, তেল ভরতে এখানে চলে এসেছি। চলো দেখি ক টাকার তেল ভরি, তোমাদের দেখাচ্ছি। গরিব মানুষ, গাড়িটাও যা আওয়াজ হচ্ছে, এই গাড়ি চালানোর মতন না। চলে এসেছি, এখনই তেল ভরবো। এই বন্ধ নাকি রে? না, খোলা খোলা আছে, খোলা আছে। কাকা কাকা, 100 টাকা তেল দাও তো। দাও না, দাও না। আর 20 টাকা তো খুচরো না, এই জন্য তো বলছিলাম। দাও না 100। ওই কোথায় রাখবো? ওই যে আমাদের কাকা, 100 টাকা তেল হবে তো? হ্যাঁ, না হবে না, তেল হবে না। এখানে রাখবো। হবে না, চ তাহলে অন্য জায়গায়, তোর মামার দোকানে চ। তো গাইস, এখানে রাখবো। 100 টাকা তেল নেই, আমি যাচ্ছি অন্য জায়গায় তেল ভরতে। এখন 100 টাকারই তেল ভরবো গাইস, আর পয়সা তো নেই। আগে এইগুলো কাজ করতাম, কারণ ওটা আমরাই বানিয়েছি। কত মেয়ে গাইস, মেয়ে দেখলে হবে না, আমি জানি। আমার ঘরেও তো একটা আছে, তো দেখাটা বারণ নেই। কথা বলা মানে ওইসব করা বারণ, প্রেম করা বারণ, দেখাটা বারণ নেই। পারমিশন দিয়েছে যে দেখাও, যেতে যেতে তো দেখা হতেই পারে। তো এখন যাচ্ছি এই বন্ধুটার মামা বাড়ি। তো তেল, ওদের ওর মামা তেল গেছে, গাড়িটা তেল করতে যাবো, যে গাড়ি। তো গাইস, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজকে মিষ্টির বার্থডে। আমি ওকে এখনো উইশই করিনি। ওকে ওর বাড়িতে গিয়ে সারপ্রাইজ দেবো, ওর বাড়ির ব্লগতে আসবে, তোমরা দেখে নিও। তো আমার উপরে খোঁজে বোম হয়ে গেছে, ফোন করে নি, মেসেজ করে নি, এখনো চলে এসেছি ওর মামা বাড়ি। 100 টাকারই তেল নেবো। ওই দোকানে 120 টাকা তেল দিচ্ছিল, আর এখানে 100 টাকা তেল পাওয়া যাবে। তো দেবে তো ভাই, তো মামার। এক সময় এই পাড়াটায় প্রচুর আসতাম, প্রচুর, কারণ এখানে আমার পিসি বাড়ি ছিল। সামনে একটা মাঠ আছে, মাঠের ওখানে মেলা হয়। চলে এসেছি, বল 100 টাকা তেল দিতে। তো গাইস, এই যে বন্ধুটার মামা বাড়ি, এখন তেল ভরছি, তোমরা দেখো। নিয়ে আয়, বল তেল নিয়ে আয়। ঝর্ণা মোমো সেন্টার, এটা একটা বাজার টাইপের, কি ভাই, এখানেও তেল নাই?
তো গাইজ এখানেও তেল নেই, এখন কি করতে পারি বলো? যেতে তো হবে আমাদের এক জায়গায়, গাড়িতে তেল লাগবে, ওদের বাড়ি যেতে হবে। এখন বলছে আবার অন্য জায়গায় যাবে। স্টিকটাকে বড় করে নিলাম। কত দূর, কত দূরে? তাহলে জয়রে একবার এখানেই ডেকে নিবি, চলে যাবে। বলার নেই গাইজ, আমার একটা জিনিস দেখাচ্ছি যেখানে আমি ছোটোবেলায় আসতাম। তো এই যে সেই জায়গাটা, কারণ এটা আমাদের পিসি বাড়ি ছিল এক সময় আমার পিসি বাড়ি ছিল, এখন নেই। এখন এটা দেখো কী হয়ে গেছে। এটা আমাদের পিসি বাড়ি ছিল এক সময়। ও সামনে ওই যে ওই দোকানটা না, সাইকেলের গ্যারেজের দোকানটা, হ্যাঁ ওই দোকানে তেল পাওয়া যায়। তো গাইজ তেলটা আমি কোথাও পাচ্ছি না, আমার ভাগ্যে মনে আজকে তেল নেই। এই দোকানটা এসেছি, দেখি পাই নাকি। তুই তো প্রপার ড্রাইভ করে শিখে গেছিস রে দাদু। 100 টাকার তেল দাও তো। 100 টাকার তেল দাও দাদু। কত 100? কয় গ্রাম? 100? তুমি 100 টাকার দাও। দাদু দিচ্ছে তেল। অনেক দিন পরে আসলাম দাদুর কাছে, কারণ পেট্রোল পাম্পে বেশি ভরা হয়, তো কাজে যাই তো ওইখান দিয়ে। এই যে এই আমার জামাটা এখনো পরে রয়েছে এখানে না। তো গাইজ আমার পেট্রোল, এই যে বোতল পেট্রোল নেওয়ার। এটা অ্যাকচুয়ালি একটা সাইকেলের গ্যারেজ, তেল মেল সব পাওয়া যায়। তেল ভরা হয়ে গেল কমপ্লিট। এই তেল নিয়ে চলে যাব মিষ্টিদের বাড়িতে। হবে না, আরো ভরতে হবে। সেটা আমি পেট্রোল পাম্পের ওখানে ভরে নেবো। এরমভাবে ধর, দাঁড়া পয়সাটা দিয়ে নি, পয়সাটা দিয়ে দেখা। এরমভাবে ধরবি, এরমভাবে দেখবি। হ্যাঁ মানি ব্যাগও ফাঁকা গাইছি, পয়সাই নেই। নাও কাকা, 200 টাকা নোট দিলাম, 100 টাকা দেখি এখনো দেবে। কাকার কাছে পয়সাই নেই গাইস, কাকার কাছে পয়সাই নেই, পয়সা সব বাড়িতে হয়ে গেছে। চল হয়ে গেছে। কাকা বলে দাও কেমন আছো সবাই? ভালো আছি। হ্যাঁ, দাদু বাড়ি যাসনি? দাদু বাড়িতে তেল নেই তো, এর জন্য তো আসলাম। জয় থানাঘর পার করে গেছে। থানাঘর তাহলে ওইখানটা আসতে বল। ওইটা গাড়ি চালায়, ওরা 2 মিনিটে চলে আসে। চেনে বিকি তার বাড়ি। গাইস রেশন দোকান একটা এইখানে আছে, একটা থানাঘরের ওখানে একটা আছে। আমি সকালবেলা আজকে রেশন তুলে নিয়ে গেছি, বিশাল ভিড় ছিল। না না 48 জনের পরে ছিলাম। কোথায় বিশাল ভিড় ছিল? 48 জনের পরে আমি ছিলাম, আমি রেশন নিয়েছি 48 জনের পরে। করার সময় এসেছি তোমার ধারণা নেই। তো গাইস দেখা যাক বন্ধুরা আসলো কি না, এখনো আসেনি। এই রাস্তাটা থেকে আসবে, আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আর ও দেখি আসুক, ওকে ফোন করা হয়েছে। তো গাইস পেছনে বন্ধুরা চলে এসেছে, এই যে ওটা হাই করে দে। পেছনে বন্ধুরা চলে এসেছে, ওকে ওর জন্য অপেক্ষা করছিলাম। এ সোজা সোজা, রাস্তা ভুলে গেছি গাইস, কিছু করার নেই, অনেক আগে এসেছিলাম। মেয়ের কথা বলিস না ভাই, আমার যদি গার্লফ্রেন্ডটা ভিডিও দেখে তাহলে আমার খেয়ে নেবে। ভালো লেগেছে তো আমার, কোনো তো বলবো গাইস, ওর ভালো লেগেছে আর তোমাকে বলছি আমার কিন্তু ভালো লাগে না কোনো মেয়ে তোমাকে ছাড়া। তুমি যদি ভিডিওটা দেখে থাকো। আজকে গাইস মিষ্টির বার্থডে, আমি এখনো ভেবে পারিনি যে কী দেবো ওকে। দেখা যাক, আগে আপাতত কেক তো কিনি, তারপরে দেখা যাবে। ওর বাড়িতে যাব, ওর বাড়িতে যাওয়ার পুরো ব্লগটা তোমাদের দেখাবো। অনেক ভিড়, অনেক ভিড়। যাও যাও যাও, গাইস প্রচুর ভিড়, এখানটা যাওয়া যাচ্ছে না। অনেক ভিড় এই জায়গাটা, কিছুতে যাওয়া যাচ্ছে না। এত ভিড় কিন্তু এই গেটে হয় না।
এটা হচ্ছে আমাদের 28 নম্বর রেলগেট। তাড়াতাড়ি ছ, বন্ধ হয়ে যাচ্ছে ভাই। প্রায় চলে এসেছি দাদাটার বাড়িতে। এদিকে শিয়ালদা, আর এদিকে অনেক দূরে দূরে বনগা। एक डांड पे रैप्टा मारा ना, सड़क पे हकता फिरेगा। সরি, বনগা না, এদিকে হচ্ছে গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী। আমাদের স্টেশনের দুটো স্টেশন পরই নৈহাটি। বড়মান মন্দিরে কে কে এসেছো কমেন্ট করে জানাও। আমরা তো প্রায় যাই। চল চল। এখানটা প্রচুর ভিড় হয় গাইস, সবসময় প্রচুর ভিড় হয়ে যায়। ভাই একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। পাবলিক প্লেস। ওই যে ওই দাদাটাকে নিয়ে আসছি, দাদাটার সাথে দেখা হয়ে গেছে। ওই যে দাদাটা, গাড়িটা ঘুরায় না একবারে। দাঁড়া, আমি নেমে যাই। ওই যে ওই দাদাটাকে নেবো, ওই দাঁড়িয়ে আছে যে, এই দাদাটাকেই নিতে এসছি আমরা। দাদারা আবার কোথায় যাবে বলছে, এর জন্য তাড়াতাড়ি আসলাম। প্রায় চলে এসেছি বাড়ির এখানে, এখনও রাস্তায় আছি। এখান থেকে এখনও গাড়িতে 5 মিনিট লাগবে। তোমরা কমেন্ট করে জানিও, যেখানে যেখানে তোমরা ইন্ডিয়ার মধ্যে যেখানে যেখানে যেতে বলবে আমাকে, আমি সেখানেই যাব। কিন্তু আগে ইনকাম শুরু হোক। পরে আগে গাইজ ইনকাম না শুরু হলে, বাড়িতে যদি কাজটা করে এসে টাকা না দিই, টাকা দিয়ে আমাকে বাড়িতে ভাগিয়ে দেবে, বলবে যা এখান দিয়ে। लेवल सबके निकलेंगे। আগে ইনকাম শুরু হোক, মা বাবাকে বলি যে হ্যাঁ, তারপরে তোমরা কমেন্টে সবার রিপ্লাই দেবো, আর সবার কথা অনুযায়ী সব জায়গায় যাব। এই দাদাটাকে আনতে গেছিলাম কাকিনাড়ায়, দাদারা ওই বন্ধুটা রিক্সা করে দেবে। তো গাইস চলে এসেছি, এই যে ঢুকে গেলাম গলিতে। গলি গলি, বন জঙ্গল। চলে এসেছি গাইস, এই যে এই যে গাড়ির হ্যান্ডেল বেঁকে গেছে।
তোকে ওই দিন বারণ করেছিলাম না আমি? তখন হাত নিয়ে এসেছিলি। বারণ করা সত্ত্বেও তোদের কথা বোঝা যায় না নাকি?